আচ্ছা, রেকর্ডিংটা চালু করে দিচ্ছি, আমি স্ক্রিন শেয়ারটা দিচ্ছি, আপনারা দেখতে পারেন কি না জানাবেন আমাকে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা একটা 8 তলা বিল্ডিংয়ের স্ট্রাকচার ডিজাইন দেখব। তো ফার্স্ট অফ অল আমরা একটা অটোক্যাড প্ল্যানটা অন করছি, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই অটোক্যাড প্ল্যানটা অন করলাম কেন? ফার্স্ট অফ অল আমাদের মূলত অটোক্যাড প্ল্যানটাই জরুরি। অটোক্যাডে এরকম একটা আর্কিটেকচারাল প্ল্যান থাকবে, রুম প্ল্যানিং, সেটার মধ্যে এরকম কলাম সেটিং করা থাকবে এবং আমাদের লেআউট করা থাকবে। লেআউট করা থাকলে ভালো, না করা থাকলে আমরা নিজেরা গ্রিডটা করে নিব। এরকম একটা প্ল্যান আমাদের জরুরি, প্রথমে আর্কিটেকচার একটা প্ল্যান জরুরি। তো আর্কিটেক্ট আমাদেরকে এরকম একটা প্ল্যান সাবমিট করবে প্রথমত। এই প্ল্যানটা থেকে মূলত আমরা স্ট্রাকচার ডিজাইন ইট্যাপসে যেভাবে শুরু করতে হয় সেটা শুরু করতে হবে আমাদের। তো মূলত আমাদের এই প্ল্যান যেই রকমভাবে আছে, যতটুকু যে জায়গায় বৃদ্ধি পাইছে বা যেই রকমভাবে কলামগুলো সাজানো আছে, শিয়ার ওয়াল, রিটার্নিং ওয়ালটা আছে, লিফট কোডটা আছে, সেইটা সেই জায়গায়তে থাকবে। যে জায়গায় সিঁড়িটা আছে, মানে টোটাল এই প্ল্যানটা আমাদেরকে ইট্যাপসে ইনপুট করতে হবে, মানে ড্রয়িং করতে হবে প্রথমে। তারপরে এই ড্রয়িংয়ের উপরে, মডেলের উপরে লোড অ্যাপ্লাই করতে হবে, ডেড লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল, বা আমাদের যেই আর্থকক লোড আছে, উইন লোড আছে, বিএনবিসি 2020 অনুসারে ওগুলো আমরা অ্যাপ্লাই করব। সব কিছু বিএনবিসি 2020 অনুসারে আমরা দেখব, ঠিক আছে? তো বিএনবিসি 2020 অনুসারে যে নিয়ম রীতিগুলো আছে বা যেই রকম লোডের ব্যাপারে আলোচনা করা আছে সেগুলো আমরা সব আলোচনা করব। বিএনবিসি একদম রেফারেন্স সহ দেখব যে কোন কোন জায়গায় কতটুকু লোড দিতে বলছে, বা আর্থকোয়াক বা উইন লোডের ক্ষেত্রে কী কী নির্দেশনা আছে, এটা আমরা ধাপে ধাপে। প্রথম কাজ হচ্ছে কি আমাদের মডেলিংটা করা, মানে এই মডেলটা আমাদের ইট্যাপসে ইনপুট করা। তারপর হচ্ছে আমাদের কাজগুলো আগাবে। এখন আমরা ফার্স্টেই কিন্তু আমরা দেখব না যে আমাদের কতটুকু রড পাইতেছি, কতটুকু বিম পাইতেছি, সেটা কিন্তু আমরা ফার্স্টেই দেখতে পারবো না। এটা হচ্ছে ধাপের ধাপে আমরা এটাকে দেখা শুরু করব, বা আমরা অ্যানালাইসিস রিপোর্টটা যখন অ্যানালাইসিস করার পর যখন আমরা ডিজাইন করব তখন আমরা এটা রেজাল্টটা পেয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমরা এই প্ল্যানটাকে ড্রয়িং করার জন্য আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। সেই জিনিসটার মেইন ব্যাপারটা হলো ডিরেকশন বুঝতে হবে। একটা ড্রয়িংয়ে কয়টা ডিরেকশন থাকে আমরা সাধারণত জানি, কয়টা? এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন, নাকি? আচ্ছা, কিন্তু এক্স ডিরেকশন ও ওয়াই ডিরেকশনও এটা কিন্তু পজিটিভ নেগেটিভ আছে। যদি এক্স ডিরেকশনটা আমাদের রেফারেন্স পয়েন্ট থেকে যদি হাতের ডান দিকে যায় এটা পজিটিভ। যদি রেফারেন্স পয়েন্ট থেকে মানে সেন্টার থেকে যদি আমাদের হাতের বাঁ দিকে যায় এটা আবার নেগেটিভ। আবার ঠিক সেমভাবে উপরের দিকে গেলে, ভার্টিক্যালি উপর দিকে গেলে এটা হচ্ছে পজিটিভ, ওয়াই পজিটিভ। নিচের দিকে গেলে ওয়াই নেগেটিভ। মানে আমাদের এই যে ড্রয়িংটাও যে আছে, ড্রয়িংটা কিন্তু এই যে ওয়াই আর এক্স দুইটা ডিরেকশন বরাবর আছে। তো এক্স ডিরেকশন হচ্ছে এই বরাবর এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন এই বরাবর, এটা তো আমরা বুঝতেই পারতেছি। তো এক্স ডিরেকশন হরাইজন্টালি কয়টা গ্রিড লাইন আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা গ্রিড লাইন আছে। আর ওয়াই ডিরেকশন বরাবর 4টা গ্রিড লাইন আছে। 4টা গ্রিড লাইন আমাদের আছে, বুঝতে পারছেন? 4টা গ্রিড লাইন আছে আর এখানে 6টা গ্রিড লাইন আছে। ওয়াই বরাবর 4টা আছে, এক্স বরাবর আছে 6টা। তো আমরা যে কোনো ড্রয়িংয়ের ক্ষেত্রেই, সেটা 20 তলা হোক, 30 তলা হোক, 2 তলা হোক, ম্যাটার না, গ্রিড লাইন প্রতিটা বিল্ডিংয়েরই থাকবে। এবং সংখ্যাটা কিন্তু আমরা ড্রয়িংটা দেখে বুঝতে পারবো যে আমাদের কয়টা গ্রিড লাইন এক্সে আছে আর কয়টা গ্রিড লাইন ওয়াইতে আছে, সেটা কিন্তু আমরা ড্রয়িংটা দেখলে বুঝতে পারবো। নো ম্যাটার হাউ লং দ্য বিল্ডিং ইজ, মানে কোন ধরনের বিল্ডিং বা কতটুকু হাই রেজ বিল্ডিং, এটা কিন্তু এখানে ম্যাটার না। এখানে ম্যাটারটা ফার্স্টে মডেলিং করার ক্ষেত্রে ম্যাটার হচ্ছে আপনার কয়টা গ্রিড লাইন আছে। এই গ্রিড লাইন দরকার কেন? এই গ্রিড লাইনের পয়েন্টগুলোতে আমাদের এই কলামগুলো পজিশনিং করতে হবে, কলামগুলোকে ইনপুট করতে হবে। তারপর হচ্ছে আমাদের এই ড্রয়িংটা করতে হবে। যে কলামগুলো আছে না,
প্রতিটা গ্রিড লাইনের সেন্টারে বা একটা পয়েন্টে কলামগুলো আমাদের সেটিং করা আছে। তো কলামগুলোকে আমাদের ড্র করার জন্য, বিমগুলোকে ড্র করার জন্য পজিটিভলি, তো ওগুলোর জন্য আমাদেরকে এই গ্রিড লাইনগুলো প্রপারলি ইনপুট করতে হবে আগে। এইটা আছে, বুঝতে পারছেন? তো এইটা জানা জরুরি যে আপনার হাতে যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা কয়টা গ্রিড লাইন আছে এক্সে আর কয়টা গ্রিড লাইন আছে ওয়াইতে, এটা আপনি আপনার ড্রয়িং অনুসারে বুঝে সেটা আপনি ইনপুট করতে হবে। তা আমি এটা দিয়ে দেখাচ্ছি, আপনার কাছে আরও ক্রিটিক্যাল ড্রয়িং থাকলে সেটা আরও বেশি হইতে পারে, 6টার জায়গায় 15টা হইতে পারে, এখানে 4টার জায়গায় 7টা হইতে পারে, 8টা হইতে পারে, 2টাও হইতে পারে। 2টার নিচে তো হবে না, 2টা 3টা 7টা 8টা, বা এখানে 6টার জায়গায় 16টা হইতে পারে বড় বিল্ডিং হইলে। এটা হচ্ছে গিয়া ড্রয়িংয়ের সাইজের উপর ডিপেন্ডেন্ট। তো এতটুকু কথা কি বুঝাইতে পারলাম? জি বুঝতে পারছি। ঠিক আছে, এখন এটা হচ্ছে কথা, এটা হচ্ছে বেসিক আলোচনা আমরা কিভাবে ড্রয়িংটা শুরু করতে পারি এই ট্যাপসে। এখন এই ট্যাপসে ড্রয়িং শুরু করতে হলে অবশ্যই এই ট্যাপসে আমরা চলে যাব। তো এই ট্যাপস যখন সফটওয়্যারটা ওপেন করবো এইরকম একটা সারফেস দেখা যাবে, ব্ল্যাঙ্ক সারফেস। এখানে নিউ মডেল, ওপেনিং, এক্সিস্টিং মডেল দুইটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে, এই অপশনটা নাও থাকতে পারে। যদি এখানে নিউ মডেল না থাকে সেই ক্ষেত্রে কি করতে হবে, এই যে ফাইল থেকে আমাদের এখানে ফাইল আছে, ফাইলে ক্লিক করে আমরা নিউ মডেলে ক্লিক করে দেব, নতুন একটা মডেল আমরা ক্রিয়েট করব। তো ক্লিক করে দিলাম। এখন ক্লিক করার পরে এখানে মডেল ইনিশিয়ালাইজেশন নামে একটা বক্স চলে আসে, এখানে আবার 3টে অপশন আছে। তো 3টে অপশনের মধ্যে আপনার বেশি কিছু চিন্তা ভাবনা করতে হবে না, আপনি প্রথম অপশনটাই নিয়ে নেবেন, ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা আছে সেটাই। পরবর্তী যদি কিছু আমাদের চেঞ্জ করা লাগে ম্যানুয়ালি, এটা আমরা চেঞ্জ করে নেব, পরবর্তীতে দেখা যাবে এটা। বাট এটা খুব গুরুত্বপূর্ণ কিছু না, জাস্ট এটা প্রথমটা নিলেই হবে। তো আমরা ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আমাদের নিউ মডেল কুইক টেমপ্লেট নামে একটা বক্স ওপেন হবে। এখানে এই বক্সের মধ্যে আবার 4টা অপশন আছে, ইউনিফর্ম গ্রিড স্পেসিং, কাস্টম গ্রিড স্পেসিং, সিম্পল স্টোরি ডাটা আর কাস্টম স্টোরি ডাটা। ওকে, তার মধ্যে 4টা অপশনেই কাজ আছে, আবার 4টা অপশন আবার সাব অপশন আছে, এখানে সাব অপশন আছে এগুলোর, ঠিক আছে, সাব অপশন আছে 4টা অপশনেরই। তো এইগুলোতে আমাদের কিছু কাজ করতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে ইউনিফর্ম স্পেসিংয়ে এখানে নাম্বার অফ গ্রিড লাইন ইন এক্স ডিরেকশন আর নাম্বার অফ গ্রিড লাইন ইন ওয়াই ডিরেকশন নামে 2টা অপশন আছে, ঠিক আছে। এই 2টা অপশনে 2টা বক্স আছে, এই 2টা বক্স আমাদের ডাটা পরিবর্তন করতে হবে। তো ফার্স্টে কি আছে, এক্স ডিরেকশনে 4টা দেওয়া আছে, ওয়াইতে 4টা দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এটা ইনপুট করতে হবে কি ম্যানুয়ালি। আর ড্রয়িং দেখে আমাদের ড্রয়িংটা কি আছে, এক্সে আছে কয়টা, 6টা, আর ওয়াইতে আছে কয়টা, 4টা গ্রিড লাইন। তো আমাদেরকে এখন কি করতে হবে, নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশন আমাদের কয়টা দেওয়া আছে, 4টা দেওয়া আছে ডিফল্টভাবে, মানে ডিফল্টভাবে দেওয়া আছে মানে, ঠিক আছে। আমরা এখানে পরিবর্তন করে দিব কি 6টা দিলাম, বুঝতে পারছেন? 6টা দিলাম কেন, আমাদের কিন্তু ড্রয়িং অনুসারে কিন্তু আমরা নাম্বার অফ গ্রিড লাইন এক্স ডিরেকশনে 6টা পাইছি আর ওয়াই ডিরেকশনে পাইছি 4টা, বুঝতে পারলেন? এখন এখানে 4টা দেওয়া ছিল, 4টাই আমরা রাখবো। এখন মানে কোইন্সিডেন্টলি এখানে আমরা 4টা পেয়ে গেছি, যদি এখানে 7টা থাকতো 7টা দিতাম। এখন এখানে ই ট্যাপসে 4টা দেওয়া ছিল, 4টাই পেয়ে গেছি, ডিফল্টভাবে 4টা দেওয়া ছিল, 4টাই পাইছি। যদি এখানে 7টা হইতো 7টা দিতাম, 2টা থাকলে 2টা দিতাম, যেটা আপনার যতটুকু পাবেন সেটা আপনি ইনপুট করবেন ডাটা। 4টা পাইছি, 4টা ইনপুট করে দিলাম। আর এক্সে আমরা কিন্তু 4টা ছিল, 6টা করে দিছি। এটা কিভাবে বা কোন জায়গা থেকে ইনপুট করছি সেটা কি বুঝতে পারলেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা,
এখন নেক্সটের অপশন যেটা আছে কাস্টম গ্রিড স্পেসিং, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এখানে ইডেট গ্রিড ডাটা যে অপশনটা আছে এটা ওপেন হয়ে যাবে। এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে গ্রিড সিস্টেম ডাটা নামে একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে নিচের দিকে আসলে রেক্ট্যাঙ্গুলার গ্রিডসে আমরা চলে যাব। এখানে আমরা এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করব, এইটা দরকার নাই। ডিসপ্লে গ্রিড ডাটা অ্যাজ এ স্পেসিং, এটা সিলেক্ট করব। সিলেক্ট করে দিলাম। এখন এখানে নিচে আবার দুইটা অপশন আছে, এক্স গ্রিড ডাটা আর ওয়াই গ্রিড ডাটা। এক্স গ্রিড ডাটা মানে কি, এক্স ডিরেকশনে যে গ্রিড লাইনগুলো ছিল 6টা বা 7টা, ওগুলার যে মধ্যবর্তী যে স্পেসিংগুলো আছে, মনে করেন 12 ফিট 13 ফিট, এগুলা এই বক্সটাতে আমাদের ইনপুট করতে হবে। মানে স্পেসিংগুলা, স্পেসিং কোনগুলা, এই যে 1 থেকে 2 এর মাঝে যে ডাটাগুলো আছে গ্রিড লাইনের দূরত্বগুলো, এগুলো হচ্ছে গিয়া এক্স গ্রিড ডাটা। মানে এক্স ডিরেকশনের যে ডাটাগুলো সেগুলোর স্পেসিং যেগুলো ডাটা সেগুলো হচ্ছে এক্স গ্রিড ডাটা। আবার সেম অ্যাজ ওয়াই গ্রিডেও কিন্তু সেমভাবে আছে, 1 থেকে 2, 2 থেকে 3 পর্যন্ত স্পেসিংগুলো আছে, সেগুলো কিন্তু ওয়াই গ্রিড ডাটায় ইনপুট করতে হবে। তা আমরা প্রথমে ইনপুট করা শুরু করি। আর অবশ্যই পজিটিভ দিকে ডাটাগুলো নেবেন, মানে এক্স পজিটিভ দিকে, মানে 1 থেকে 2 এর দিকে যাবেন, 2 থেকে 3 এর দিকে যাবেন, নট 6 থেকে 5 এর দিকে, 5 থেকে 4 এর দিকে এভাবে আসবেন না, তাইলে কিন্তু নেগেটিভ ডিরেকশন হয়ে যাবে। সেমভাবে ওয়াই এর জন্য আপনি যদি 1 থেকে 2 এর দিকে যান তাইলে কিন্তু ওয়াই পজিটিভ। আবার আপনি মনে করেন কি 4 নাম্বার থেকে আমি ইনপুট করে দিই ডাটাগুলো, 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, তখন কিন্তু নেগেটিভ হয়ে যাবে। কিন্তু আপনি নেগেটিভ ডিরেকশন দেন নাই, তখন কিন্তু কাজ ঠিক আছে হবে, কিন্তু এই যে ড্রয়িংটা আপনি আঁকতে যাচ্ছেন, ড্র করতে যাচ্ছেন, মানে এই মডেলটা আপনি ড্র করতে যাচ্ছেন, মডেলটা উল্টাপাল্টা হয়ে যাবে। মানে অ্যাকুরেট মডেল করতে পারবেন না, এটার মতো করতে পারবেন না। আপনার দরকার তো এটার মতো, আপনি এটার মতো করতে পারবেন না, ঠিক আছে? এজন্য অবশ্যই পজিটিভে ডাটা ইনপুট করবেন সবসময়। কথাটা আমি কি বুঝাইতে পারলাম? স্যার ঠিক আছে, বুঝতেছি। আচ্ছা, তো প্রথম আমরা শুরু করি প্রথম ডাটা এক্স এর জন্য। প্রথম ডাটাটা কত আছে দেখি, 11 ফিট 10 ইঞ্চি আছে। 11 ফিট 10 লিখে এন্টার দিলে হয়ে যাবে। এটা টোটালটা এটাকে ফিটে কনভার্ট করে নিচ্ছে। 10 ইঞ্চি মানে 0.83 ফিট, এটা আমরা জানি, এটা একটা সংক্ষিপ্ত মান, এই জন্য 11.83 চলে আসছে, মানে ফিটে কনভার্ট হয়ে গেছে টোটালটা। এরপর আছে 11 ফিট 2, এরপর আছে 9 ফিট। 11 ফিট 2 লিখে এন্টার, এরপরে 9 লিখে এন্টার, এরপর আছে 11 ফিট 2 আর 11 ফিট 10। 11 ফিট 2 লিখে এন্টার, 11 ফিট 10 লিখে এন্টার। আর লাস্টেরটা অলওয়েজ 0 থাকবে, অলওয়েজ 0। সেটা যদি 100টা গ্রিড লাইনে হয়, 100টা গ্রিড লাইন হইলেও 99টা ডাটা থাকবে, একটা 0 থাকবে। কেন? দেখেন গ্রিড লাইন আছে 6টা, কিন্তু স্পেসিং আছে 1টা 2টা 3টা 4টা 5টা, লাস্টটা 0। 5টা স্পেসিং, লাস্টটা 0 থাকবে। এই জন্য লাস্টটা কোনো ডাটা বসাবেন না। এই গেল এক্স এর পার্ট। এখন আমরা ওয়াই এর পার্টে সেমভাবে এক্স এর যেভাবে ডাটা বসেছি ওয়াইও সেভাবে ডাটা বসাবো। ক্লিক করলাম প্রথমটাতে। এখন আমরা ডাটা বসাবো কিন্তু অবশ্যই পজিটিভ দিক থেকে, 1 থেকে 2। 16 ফিট 1 ইঞ্চি আছে, 16 ফিট 1 এন্টার। 5 ফিট 3, 5 ফিট 3 আর 5 ফিট 8, 5 ফিট 3 আর 5 ফিট 8 এন্টার হয়ে গেছে। লাস্টটা অলওয়েজ 0, এটাও লাস্টটা অলওয়েজ 0, এখানে কোনো চেঞ্জ নেই। এখানে কোনো কোশ্চেন আছে কারো?
না স্যার কোশ্চেন নেই, তবে স্যার ওই যে ক্যাট ফাইলটা দিলে খুব ভালো হতো আমাদের। ক্যাট ফাইলটা ক্লাসের পরে আমি গ্রুপ ইনপুট আপলোড করে দেব। আচ্ছা ঠিক আছে, যদি করা কোশ্চেন না থাকে আমি সামনে আগায় যাইতেছি। তো এখানে সব কিছু ডাটা ইনপুট করার পর আমরা ওকেতে ক্লিক করে দেব। আচ্ছা ওকেতে ক্লিক করে দেওয়ার পর আমাদের এই দুইটা অপশনের কাজ শেষ। এখন আমরা থার্ড পয়েন্টে চলে আসছি। এখানে এই সাব ডাটা যেগুলো আছে এগুলোতে আমরা তিনটাতে কিছু ডাটা পরিবর্তন করতে হবে। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর, সেটা হচ্ছে গিয়া নাম্বার অফ স্টোরিজ, টিপিক্যাল স্টোরি হাইট আর বটম স্টোরি হাইট। এখন নাম্বার অফ স্টোরেজটা কি? নাম্বার অফ স্টোরেজ আপনি যেই কয়তলা বিল্ডিং করবেন সেইটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এর পরবর্তীতে চাইলে কিছু কমানো বাড়ানো যাবে, এটা পরের কথা। কিন্তু ফার্স্ট অফ অল আপনি যেই কয়তলা বিল্ডিং করতে যাচ্ছেন, মনে করেন 8 তলা বিল্ডিং করতে যাচ্ছেন, সেইটা এখানে ইনপুট দিতে হবে। তো এখানে 8 তলা বিল্ডিং করলে অনেকে বলবেন যে 8 দিলেই তো হবে, কিন্তু না, এখানে দিতে হবে 10। এখন 10 কেন যদি একটু বলি, একটু যদি ড্রয়িংয়ে আসি। মনে করেন এটা একটা বিল্ডিং, এটার নিচে আছে বেস, এই বেস থেকে কলাম উঠে গেছে, এটা একটা গ্রেড বিম লেভেল। আচ্ছা এই বেস থেকে গ্রেড বিম পর্যন্ত একটা ফ্লোর, এইটা মনে করেন ছাদের টপ থেকে এটা চিলে কোঠা, এর উপরও থাকতে পারে মেশিন রুম থাকে, আবার ওয়াটার ট্যাঙ্ক থাকে, ওগুলা ভিন্ন কথা, ওগুলো আমরা দেখাবো না। এগুলা জাস্ট লোডটা ইনপুট করে দেবো, এখানে লোড ইনপুট করে দেবো আমরা, এটা দেখাবো না, এক্সট্রাভাবে দেখানো প্রয়োজন না, আমরা লোড ইনপুট করে দেবো এখানে। বা যে ডিজাইনটা করবো সেটা আমরা এক্সেল শিটের মাধ্যমে করবো, এটা নিয়ে সমস্যা নেই। তো এই একটা ফ্লোর এক, আর এখানে দুইটা ফ্লোর, আর মাঝে যে 8 তলা করবো 8 তলার জন্য 8টা ফ্লোর, ঠিক আছে। তো 8 প্লাস হচ্ছে গিয়া 2, কত হচ্ছে 10। এই 10 হচ্ছে গিয়া আমরা এই ইট্যাপসের নাম্বার অফ স্টোরিজে এই 10টা ইনপুট করব। স্যার একটা প্রশ্ন, জি, যদি 6 তলা করি তাহলে সেক্ষেত্রেও 2 তলা অ্যাড করে নেব? যদি একদম বাংলাভাবে বোঝাইতে চাই, যেই কয়তলা বিল্ডিং করবেন তার সাথে 2 অ্যাড করে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এটা কি প্রশ্ন, এটা হচ্ছে কথা, আর ডিটেলস তো বলেই দিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটাতে কারো কোনো কনফিউশন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা আমরা আর বেসমেন্টটা যেটা দেখবো, বেসমেন্টটা আমরা এক্সেল ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। বেসমেন্ট ওয়ালের যে লোডগুলো আমরা এক্সেল ক্যালকুলেশনের মাধ্যমে দেখব। এখানে বেসমেন্ট অ্যাড করতেছি না, এখানে বেসমেন্ট অ্যাড করলে হচ্ছে কি বেসমেন্টে যে শিয়ার ওয়ালগুলো দেই, রিটেনিং ওয়ালগুলো দেই, এগুলার কারণে আমার কলামের লোডিংটা কমে যায়, মানে কলামের স্ট্রেংথটা কমে যায়। মানে দেখা যায় কলামে একটা কলাম আসতো মনে করেন 12x20 সাইজের কলাম আসে, তো ওই যে বটমে যে আমার শিয়ার ওয়ালটা আছে ওইটা যে লোড ক্যারি করে নিয়ে যাচ্ছে, এই জন্য কলামের সাইজ আসবে মনে করেন 12-15। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এক্সিয়াল ফোর্স যেটা আছে সেটা কিন্তু 12-20কে অ্যালাউ করে। বাট এই যে শিয়ার ওয়ালটা, এই ইতিহাস বুঝতেছে যে শিয়ার ওয়াল আছে একটা, সেটার জন্য সে এখানে প্রেশারটা কমায় দেয়। মানে কলাম একটা শিয়ার ওয়াল কিন্তু অনেক স্ট্রেংথ, সেই ক্ষেত্রে কলামে কিন্তু মানে কলামগুলো কিন্তু ওই এই শিয়ারের ওপর স্ট্রেসটা ছেড়ে দেয় আর কি, এই জন্য কলামের সাইজটা কমে যায়। বাট আমরা চাচ্ছি না কলামের সাইজটা কমাইতে, আমরা চাচ্ছি আলাদাভাবে একটু পার্টটা ডিজাইন করতে, এই জন্য আমরা বেসমেন্টটা অন্যভাবে দেখাবো আর কি, ঠিক আছে। তো এখন টিপিক্যাল স্টোরি হাইট যেটা আছে, টিপিক্যাল স্টোরি হাইটটা 10 ফিট, কমন ব্যাপার। এখানে ফিট দেওয়া আছে, 10 লেখার পরে ফিট দেওয়া আছে, এখানে কিন্তু কোনো ফিট নেই, এখানে ফিট দেওয়া আছে, মানে ফিটে ডাটাগুলা, এটা কোনো ডাটা কিন্তু ফিটে না, এটা আছে নস, ঠিক আছে। টিপিক্যাল স্টোরি হাইট 10 ফিট আমরা সাধারণত জানি। এরপরে দেখা যায় অনেক সময় মার্কেট হয়, মসজিদ হয়, এখানে আর্কিটেক্ট যা বলে বা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুসারে আপনি 11 ফিট, 12 ফিট, 9.5 ফিট বা 10.5 ফিট এভাবে রাখতে পারেন, তখন আপনি ডাটা বেসিস করবেন। হ্যাঁ হাইটটা নিয়ে একটু কথা ছিল। জি, কে বলবেন?
রবিউল, এর হাইটটা কি আমি স্ল্যাবের যে টপ ধরবো না, আমার যে গ্রাউন্ড ফ্লোরের টপ থেকে তো স্ল্যাবের টপ ইস্যুটা এটা না জি। হাইটটা? হুম। না, আমার টিপিক্যাল স্টোরি হাইট, এটা টিপিক্যাল স্টোরি হাইট, মানে টিপিক্যাল প্রতিটা, তো হচ্ছে হ্যাঁ মানে কমন যে ফ্লোরগুলো আছে সেগুলোর হাইট টোটাল 10 ফিট। 10 ফিট হাইট যে নেবো, আমি কোথা থেকে কথা বলবো, মানে ছাদের টপ পর্যন্ত? তো আমি তো এটা হ্যাঁ, বলতেছি, আর রাইট একটা রাইট ছাদের রাইট, টপ এক থেকে ছাদের টপ থেকে আরেক ছাদের টপ পর্যন্ত। ওইটাই, ঠিক জি। আছে। এখন বটম স্টোরি হাইট, বটম স্টোরি হাইটটা মূলত আমরা সয়েল টেস্ট থেকে দেখতে পারি চাইলে। চাইলে আমরা নিজেরাও বসাতে। বটম স্টোরি হাইট কোনটাকে বোঝাইছে, বেস লেভেল থেকে শর্ট কলাম উঠে এই গ্রেড বিম পর্যন্ত যাবে, এইটা হচ্ছে বটম স্টোরি হাইট। এটা আমরা 8 ফিট বা 9 ফিট বা 7.5 ফিট এরকম রাখতে পারি। দেখা যায় আমরা এখানে 7 ফিট মাটি কাটলাম, আর 2 ফিট আছে পিএল লেভেল পর্যন্ত, যেটা হাইট, যেটা বা গ্রেড বিম লেভেল পর্যন্ত 7 ফিট বা 8 ফিট আমরা এটাকে কাউন্ট করে নেব। এটা সয়েল টেস্ট দেখেও আমরা ইনপুট করতে পারি যে কতটুকু এক্সকাভেশন করতে বলছে। আবার চাইলে আমরা একটা আনুমানিকও রাখতে পারি। এটা হচ্ছে আপনার পার্সোনাল বা একজন ডিজাইনারের নিজস্ব ধ্যান ধারণা, বুঝতে পারছেন? জি স্যার। তো বটম স্টোরি হাইট আমরা এখানে রাখলাম 8 ফিট, যেহেতু বড় বিল্ডিং আমরা 8 ফিট রাখলাম। এখানে বেস থেকে আমরা পিএল লেভেল পর্যন্ত রাখলাম, মানে একটু তো মাটির লেভেল থেকে একটু হাই হবে, তো ওইটা সহই রাখলাম। নাইলে দেখা যাবে আমাদের শর্ট কলাম উঠে গেছে কিন্তু আমরা ওই হাইটটা কাউন্ট করিনি, তখন এখানে একটু ঝামেলা হইতে পারে। এই জন্য শর্ট কলামটা আমরা, যাতে হাইটটা ঠিক থাকে মোটামুটি, এই জন্য আমরা এটাকে 8 ফিটে রাখলাম। তো 3টা পার্ট শেষ, এখন লাস্ট পার্ট যেটা আছে, এবং আজকের ক্লাসের লাস্ট টপিক যেটা, সেটা আমরা দেখব। এই হাইট কি আমি ইয়া করতে পারবো না, আরো কম দিতে পারবো না? যেমন যদি 2 তলা বা 3 তলা 2 তলা 3 তলার জন্য আপনি 4 ফিট দেন, 4.5 ফিট দেন, এটা ডাজেন্ট ম্যাটার, বুঝতে পারছেন? বাট মিনিমাম 5 ফিটের নিচে হাইট দেওয়া যাবে না বিএনবিসি অনুসারে। 5 ফিটের নিচে মাটি কাটতে পারবেন না বিএনবিসি অনুসারে, মিনিমাম 5 ফিট। এটা রেফারেন্সও দেওয়া আছে, বুঝতে পারছেন? জি জি বুঝতে পারছি। তো দেখা যায় অনেক সময় গ্রাম অঞ্চলে, আরে ভাই 3 ফিট মাটি কাটি, 3.5 ফিট, নো, মিনিমাম 5 ফিট কাটতে হবে, এটা বিএনবিসির রুল বলে দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা কাস্টম স্টোরি ডাটায় চলে যাব। এখানে ক্লিক করার পরে আমাদের এখানে সেম এটার মতো একটা এডিট স্টোরি ডাটা চলে আসবে। এখন কাজটা খুবই সিম্পল, এখানে ক্লিক করে দিলাম। এখন জাস্ট আমাদের কি নামকরণ করে দিতে হবে। প্রথমটা দিলাম জিএফ, গ্রাউন্ড ফ্লোর লেভেল বা আমাদের প্লিন্থ লেভেল যেটা আছে সেটা। এরপর আছে ফার্স্ট ফ্লোর, যেটা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরের ছাদ যেটা আছে সেটা হচ্ছে কি ফার্স্ট ফ্লোর। এরপরে তো আপনারা এটা যারা প্র্যাকটিক্যালি কাজ করেন তারা তো আশা করে বুঝবেনই, এটা কোনো ম্যাটার না। ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ, 8, টপ। টপ বলতে বোঝাইছে কোনটা? টপ বলতে বোঝাইছে হচ্ছে গিয়া চিলে কোঠার যে হাইটটা আছে সেটা। চিলে কোঠার হাইট সাধারণত আমাদের 8 ফিট রাখি আমরা। যদি ক্ষেত্র বিশেষে 9 ফিট, 9.5 ফিট, 10 ফিটও রাখা যায়, সেটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু রাখতে যাচ্ছেন। আমরা এখানে 8 ফিট দিলাম। এরপর আপনি চাইলে এটাকে ইনপুট ডিফারেন্টভাবে করতে পারেন, এটা কোনো ম্যাটার না। এতটুকু তো কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা গুরুত্বপূর্ণ কাজে চলে যাব, যেটা একটু আপনাদের বুঝতে হবে। ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। এখানে যদি একটু খেয়াল করেন, মাস্টার স্টোরি আর সিমিলার টু 2টা অপশন দেওয়া আছে। এখন এই অপশনটা কাজে লাগে আমাদের খুবই সামান্য একটা কাজের জন্য, খুবই সামান্য একটা অপশনের জন্য কাজে লাগে, বাট এটা আমরা করে রাখবো। দেখেন, আমরা যখন লোড ইনপুট করব,
লাইভ লোডটা 3 টাইপের হবে। একটা হচ্ছে নর্মাল লাইভ লোড, আর একটা হচ্ছে লাইভ লোড 3 কিলোনিউটনের চাইতে বেশি। সরি, এই ভুল, 3 কিলোনিউটন চাইতে বেশি। এগুলো কেন হয় বা না হয় এগুলো কিন্তু পরবর্তী ক্লাস করলে বুঝতে পারবো, এখন বুঝতে পারবো না। আর একটা আছে রুফ লাইভ লোড। এখন এই কাজটা করা হইতেছে রুফ লাইভ লোডের জন্য। এখন দেখেন সব ফ্লোরের লাইভ লোড কিন্তু রুফের মতো হবে না, রুফটা ডিফারেন্ট হবে। রুফের লাইভ লোডটার জন্য আমরা এটাকে আলাদাভাবে একটা কাজ করে নিতে হবে, সেটা এখন দেখাচ্ছি। তা আমাদের ফার্স্ট ফ্লোরটায় মূলত আমাদের স্ল্যাব থাকবে, মানে আমাদের ফার্স্ট যে স্ল্যাবটা সেটা কিন্তু ফার্স্ট ফ্লোরে থাকবে। এই জন্য আমরা এটাকে মাস্টার স্টোরিতে ইএস করে নিব, মানে এইটা আমাদের হবে মাস্টার স্টোরি, মানে মাস্টার ফ্লোর, মানে এইটাতে যা লোড দিব অন্যান্য সব ফ্লোরে এই লোডই থাকবে। ঠিক আছে, সিমিলার টু নোন, মানে এইটাই তো মাস্টার স্টোরি, সিমিলার থাকবে না, এইটাই হচ্ছে কি আমাদের মেইন স্টোরি। আর সেকেন্ড ফ্লোর থেকে সিমিলার টু দিব ফার্স্ট, সিমিলার টুতে ফার্স্ট, সিমিলার টুতে ফার্স্ট, সিমিলার টুতে ফার্স্ট, সিমিলার টুতে ফার্স্ট, একদম 7th পর্যন্ত ফার্স্ট দিব। আর 8th ফ্লোর যেটা আছে আমাদের রুফ, যেটা মানে ছাদ, মানে আমরা যেটাকে ছাদ বলি সাধারণত বাংলা ভাষায়, যেটা রুফ মানে যেখানে হাঁটাচলা করে, সেটাকে আমরা মাস্টার স্টোরি দিব নো, আর সিমিলার টু দিব নো, মানে এটা সিমিলার থাকবে না। মানে এটা তো আমরা রুফ লাইভ লোড দিব আলাদা করে, এই জন্য আমরা কোনোটার সাথে সিমিলার রাখলাম না, এটা যাতে একটু আলাদা করে হয় এই জন্য আমরা করে দিলাম। আর টপটাও নো দিয়ে দিব। তো কী হইলো, আমাদের এটাকে আমরা মাস্টার স্টোরি রাখলাম ইয়েস, ফার্স্ট ফ্লোরকে আমরা মেইন স্টোরি ধরলাম। আর ফার্স্ট ফ্লোরের মতো করে এই 7টা ফ্লোর যেগুলো আছে সবগুলো 7 থাকবে। আর এই টপের 2টা ফ্লোর কোনোটার সাথে সিমিলার না, কারণ এগুলোতে একটু ভিন্ন লোড দেওয়া হয়। তো এখানে রুফ লাইভ লোড দেওয়া হবে, এখানে আবার দেওয়া হবে লিফটের মেশিন রুমের লোড বা ওয়াটার ট্যাঙ্কের ওয়াটারের লোড দেওয়া হবে, এই জন্য একটু ভিন্ন রাখা হয়েছে। আর গ্রাউন্ড ফ্লোরে কোনো স্ল্যাব থাকবে না, এটা গ্রেড বিম লেভেল, তো এটাতে কোনো প্রকার লোড বসবে না এখানে, এই জন্য এটাতে কোনো প্রকার চিন্তা ভাবনা করা হয় না। বুঝতে পারছেন? এই জায়গাটা কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, এখানে আমাদের মোটামুটি এই কাজটা শেষ, আর কোনো কাজ নাই। আর আমরা ওকেতে ক্লিক করে দেব। দেখেন আমাদের মোটামুটি এখানে সব কাজই শেষ, কোনো কাজ নাই আর বাকি। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে দেখেন 2টা উইন্ডো আসে, একটা প্ল্যান ভিউ আছে, 3D ভিউ। 3D ভিউটা আমরা পরে দেখলেও হবে, এখানে 3D আছে, চাইলে দেখতে পারো যে কোনো সময়। ঠিক আছে, তা আমরা 3D ভিউটাকে কেটে দিলাম। যদি একটু দেখেন অটোক্যাডের লেআউটের মতো একটা গ্রিড লাইন তৈরি হয়েছে এখানেও। এখন এই গ্রিড লাইনের উপর কিন্তু আমরা পরবর্তী ক্লাসগুলো থেকে কলাম বসাবো, বিম করব, স্ল্যাব করব, এরপরে লোড দিব, অ্যানালাইসিস করব, মানে ধাপে ধাপে ক্লাস বাই ক্লাস। এখন মডেলটাকে সেভ করে নিচ্ছি, এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যায়, বা চাইলে ফাইল থেকে সেভে ক্লিক করলেও আমরা সেভ করতে পারি। সেভ করবেন আপনাদের যে কোনো একটা নামেই, আপনাদের পছন্দ মতো একটা নামে সেভ করে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের ব্যাচের নামে দিলাম BATCH ব্যাচ নাম্বার 8, সেভ দিয়ে দিলেই ওই নামে সেভ হয়ে যাবে। অটোক্যাড যেভাবে সেভ করিস সেমভাবে সেভ করব, কাজ কিন্তু শেষ। এখন আমরা যদি একটু দেখি, আমাদের এক্সেল শিটটা ওপেন করে রাখছিলাম, এক্সেল শিটটা ওপেন করে রাখছিলাম। তো আমাদের টোটাল 38টা এক্সেল শিট এখানে দেখতে পাচ্ছেন, 36 আর 2টা এক্সেল শিট আছে এখানে, 38টা এক্সেল শিট আছে। এখন আমরা এই যে ডিজাইন স্টেপে চলে যাব। ডিজাইন স্টেপে চলে গিয়ে এখান থেকে দেখব আমরা কি কি শিখলাম। এখানে যদি একটু দেখি আমরা আজকে কি কি শিখলাম হচ্ছে রিড আর্কিটেকচার ড্রয়িং। প্রথমে কিন্তু আর্কিটেকচার ড্রয়িং নিয়ে আলোচনা করলাম, আর কলাম টু কলাম স্পেসিং সম্পর্কে আলোচনা করলাম, আর ইনপুট গ্রিড ডাটা, এই 2টা অপশন দেখছি। ইনপুট গ্রিড ডাটা কি, ওই যে গ্রিড লাইনের যে স্পেসিংগুলো সেগুলো বসাইলাম বা গ্রিড লাইনটা করলাম, এই 2টা আমরা দেখে ফেলছি আজকে।
তা আমরা এই দুইটাকে একটু সিলেক্ট করে মার্ক করে রাখি যে আমরা কোন দুইটা শিখলাম। ঠিক আছে, তো এই দুইটা টপিক আমরা করলাম। তো ধাপে ধাপে আমরা টপিকগুলো দেখবো আর মার্ক করে নিব। ঠিক আছে, তো এইটা আমরা দিয়ে দেওয়া হবে ডিজাইন স্টেপগুলো, আর যেগুলো করবো আমরা মার্ক করে রাখবো। ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ